জল গড়িয়েছে অনেক দূর। জিতু দিতিপ্রিয়ার ঝামেলা এখন আইনি পথে হাঁটতে চলেছে। বহুদিন ধরেই দুজনের মধ্যে কথা বলা বন্ধ। তাদের ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে। বিতর্কের সূত্রপাত হয়েছে জিতু দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকে আর্য অপনার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন জিতু, কিন্তু তার মধ্যে থেকে কোনো একটি বিশেষ পোস্ট দিতিপ্রিয়ার পছন্দ হয়নি। সে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এ ঘটনার আগ পর্যন্ত নাকি তারা কথা বলতেন না একে অপরের সাথে। সেটা দেখা হলে যতটুকু কথা হতো তাও দিতিপ্রিয়ার মায়ের ভয়ে জিতু নাকি কখনোই দিতিপ্রিয়ার সাথে কথা বলেনি, শুধুমাত্র শর্ট দিয়ে চলে যেতেন। আর যেহেতু বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করতেন জিতু, তাই অভিনেত্রীর সাথে খুব একটা বেশি কথা ধারাবাহিকে সেটে হয়নি। কিছুদিন আগে থেকেই জিতু দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়। দিতিপ্রিয়া অভিযোগ করেন জিতু মধ্যরাতে তাকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর পোস্ট করেছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া লিখেছেন, আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইজ ব্লিস। প্রথমত একটি ছবি পোস্ট করা নিয়ে জল ঘোলা শুরু হয়েছিল। প্রোডাকশন টিম সবসময়ই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য। আমার সহ অভিনেতা সেই সব ছবি পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারে ভালো লাগে না। ছবিটি তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি। তারপরে জিতু বেশ কিছু স্ক্রিনশটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে জিতু এবং দিতিপ্রিয়ার কথোপকথন দেখা যাচ্ছে, এবং সেখানেই দিতিপ্রিয়ার নাম্বারটা হাইড না করেই পোস্ট করে ফেলেন জিতু, যা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়। তবে ওই চ্যাটেই দেখা যাচ্ছিল বেশ কিছু জায়গায় আপত্তিজনক মেসেজ করেছেন জিতু। একটি চ্যাটে দেখা যায় জিতু দিতিপ্রিয়াকে জিজ্ঞাসা করছে, ওই ইভেন্টে যাচ্ছ? আমি বলি না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। উল্টো দিকে জিতু উত্তর দেন যে, কেন, তুমি কি প্রেগনেন্ট? একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় দুজনে চুম্বন করছেন, ওই ছবি অভিনেত্রীকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও, সাথে লেখেন এ রাতে ব্রেকআপ হয়ে যাবে। এরপর আরেকদিন অভিনেত্রীকে মেসেজ করে বলেন, আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা জানতে পারেন, দেখো যেন তোমার মা না জানতে পারেন, কাকিমাকে আমি ভয় পাই। কিন্তু সেই স্ক্রিনশটগুলোতে দিতিপ্রিয়ার নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছিল, যার ফলে ওইখান থেকে অনেক উটকো লোকজন নাম্বার নিয়ে দিতিপ্রিয়াকে বিরক্ত করে তাকে হেনস্থার মুখে পড়তে হয়। সেই পরিস্থিতির পর সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, একজন সহ অভিনেতা আমার সঙ্গে সেটে কথা বলেন না, আমার মাকে ভয় পান, তাই আমি যাকে পছন্দ করব না তাকে মেসেজই বা কেন করব? আমাকে সবসময় ইমেচিওর বলা হয়। তাহলে ইয়ার্কি মেরে 15 থেকে 16 বছরের ছোট কাউকে কখনো কি এভাবে প্রেগনেন্ট কিনা জিজ্ঞেস করা যায়? এই সত্যিগুলো বললে যদি কারো মনে হয় আমি ইয়ার্কি নিতে পারি না, তাহলে সত্যিই পারি না। আর উনি স্ক্রিনশটগুলো সোশ্যাল মিডিয়ায় আমার নাম্বার সমেত পোস্ট করে কি খুব ম্যাচুরিটি দেখিয়েছেন। দিতিপ্রিয়া আগামী দিনে আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলেই জানিয়েছেন। তবে এখনও বিস্তারিত জানা যায়নি যে ধারাবাহিকটি কি আদৌ চলবে নাকি বন্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি চান এই ধারাবাহিকটি কন্টিনিউ হোক নাকি বন্ধ করে দেওয়া উচিত? এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন।